নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। ভেন্ডি আর ডিমের একেবারে ইউনিক একটি রেসিপি। এই রেসিপিটি কিন্তু আপনারা যদি একবার এভাবে বানিয়ে না খান তবে কিন্তু বুঝতেই পারবে না যে ভেন্ডি দিয়েও এত ভালো একটি রেসিপি হয়। আর এই রেসিপিটি কিন্তু গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করলে খেতে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে আমি 250 গ্রাম ভেন্ডি প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এভাবে একটু কোনাকানি করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো ডিম একটি বাটির মধ্যে ভেঙে নিয়েছি। এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে আমি হাফ চা চামচ নিয়ে নিয়েছি আদা বাটা, হাফ চা চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচের একটু পরিমাণ বেশি রয়েছে এখানে রসুন বাটা, রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে হাফ চা চামচ, লঙ্কা গুঁড়ো রয়েছে হাফ চা চামচ, এখানে রয়েছে হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের একটু কম রয়েছে এখানে গরম মশলা গুঁড়ো। ফোড়নের জন্য রয়েছে এখানে সামান্য পরিমাণে একটু গোটা জিরে, রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন আমি সমস্ত কিছুকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সাদা তেল। তেলটা গরম হলে এরপর আমি এখানে দিয়ে দিলাম আলুর টুকরোগুলোকে। এখন আমি উনুনআঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে নিয়ে আলুগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি পুরো রান্নাটা সাদা তেলেতে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেতেও করতে পারেন। তো আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলোকে তুলে রাখছি। এরপর আমি এ তেলেতেই দেখুন এখানে দিয়ে দিচ্ছি ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকে। এখন আমি উনুনআঁচটা মিডিয়াম ফ্লেমেতে রেখে এগুলোকেও নেড়েচেড়ে নিয়ে বেশ লালচে করে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আলু বা ভেন্ডিগুলো ভাজার সময় কোনো রকম নুন বা হলুদ এখানে আমি ব্যবহার করছি না। তো এখানে দেখুন ফিরে এলাম বেশ কিছু সময় পর। এখানে কিন্তু আমার ভেন্ডিগুলো লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকেও তেল থেকে তুলে রাখছি। এরপর দেখুন এখানে সামান্য পরিমাণ একটু তেল রয়ে গিয়েছে। এ তেলেতে আমি দিয়ে দিচ্ছি এখানে ডিম দুটোকে। এরপর আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু নুন। নুন দিয়ে এখন আমি ডিমটাকে একটা পাশ হালকা করে একটু সেট হতে দেব। অতিরিক্ত সময় ধরে কিন্তু একটা পাশ ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে হালকা করে একটু সেট হয়ে এলে এরপর আমি দেখুন এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে বড় বড় টুকরো করে ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু একটু বড় বড় টুকরো করে কেটে নিতে হবে, একেবারে কিন্তু ডিমের ভুজিয়ার মতো করে ছোট ছোট করে কিন্তু এটাকে ভেজে নেওয়া যাবে না। আর একটু বড় বড় টুকরো করে কিন্তু ভেজে নিলে ডিমটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে দেখুন নেড়েচেড়ে নিয়ে ডিমটা আমার হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে রাখছি। আর ডিমটা কিন্তু এখানে অতিরিক্ত লালচে করে ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর আমি এই প্যানেতে দেখুন আবারও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে ফোড়নে আমি দিয়ে দিলাম এখানে গোটা মশলাগুলোকে। গোটা মশলার মধ্যে এখানে আমি একটু এলাচটা থেতো করে দিয়েছি, এতে করে কিন্তু ফোড়নের ফ্লেভারটা বেশি ভালো হবে। ফোড়নটা এখানে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজটাকে নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন ফিরে এলাম আমি বেশ কিছু সময় পর। এখানে কিন্তু আমার পেঁয়াজটা নেড়েচেড়ে নিয়ে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা, আদা আর রসুন বাটা। এগুলোকে দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবার একটু এগুলোকে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিট মতো। আর এই সময় কিন্তু আমি উনুন আঁচটা মিডিয়াম ফ্লেমেতে করে দিয়েছি। তো এখানে দেখুন 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দেখুন 1 বাটি জল অ্যাড করে দিলাম। জল দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে। আর সামান্য পরিমাণে একটু জল কিন্তু অ্যাড করে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর কোনোভাবে কিন্তু পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি বা ঢ্যাঁড়সগুলোকেও। এরপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলোকে। এগুলো সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আবারও কষিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট মতো। অতিরিক্ত সময় ধরে কিন্তু আর কষিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু এখানে সমস্ত কিছু আমি ভেজে নিয়েছিলাম আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
আর এখানে কিন্তু মশলাটা নেড়েচেড়ে নিয়ে যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। তো এখানে দেখুন 3 থেকে 4 মিনিট মতো আমার খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি জল। জলটা কিন্তু এখানে আমি অতিরিক্ত ব্যবহার করছি না, যেহেতু রান্নাটা কিন্তু ঝোল ঝোল হবে না, একটু শুকনো শুকনোই হবে। জল দিয়ে একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিলাম। এখন আমি উনুন আঁচটা হাই ফ্লেমেতে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এরপর আমি এর ওপর দিয়ে দেখুন ছড়িয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে এখন আমি আবার একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এই রান্নার সাথে আলু আর ভেন্ডিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তবে একেবারে কিন্তু ভেঙে যাবে না, ঠিক এভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো এখানে দেখুন নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি উনুন আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ঢেকে রেখে রান্নাটা হতে দেবো 5 থেকে 6 মিনিট মতো। তো এখানে আমি ফিরে এলাম 5 থেকে 6 মিনিট পর। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। আর এখানে কিন্তু রান্নাটা আমার একেবারে হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। ডিম দিয়ে ভেন্ডির এই ইউনিক রেসিপিটা আপনারা একবার এভাবে বাড়িতে ট্রাই করুন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।